পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের গর্ব। ধ্বংস হয়ে যাওয়া বৌদ্ধবিহার দেখতে প্রতি বছর দেশ বিদেশ থেকে কত শত পেশার মানুষ এখানে আসেন তার ইয়ত্তা নেই। এই পাহাড়পুরেই প্রকাশ্যে কিন্তু চোখের আড়ালে রয়ে গেছে আরেক বিস্ময়, বৌদ্ধবিহার প্রাঙ্গণের বাগান। কি নেই এই বাগানে! হাতির পাল থেকে শুরু করে ডলফিন, ময়ূর, বক, জিরাফ, বিছানা, ফ্লাওয়ার ভাস, অভিমানী বাচ্চা সবই আছে। দুবাই, ইংল্যান্ড কিংবা পৃথিবীর অন্যান্য দেশের বাগানে দেখা যায় এমন সব স্কাল্পচার, যেসব স্কাল্পচার তৈরি হয় লোহার কাঠামোকে ঘিরে। কিন্তু বাংলার মাটিতে মোহাম্মদ রফিকুল ইসলাম হাতের কারিশমা দেখিয়েছেন। লোহা কিংবা কোনো কাঠামো ছাড়াই হাতের কেচি দিয়ে বানিয়েছেন সবুজের সাম্রাজ্য। ফেসবুকে দেখছিলাম যে একটা আল্লাহ দেখছিলাম এক সিস্টেমে, আমি আর এক সিস্টেমে বানাইছি। তারপর দেখা যায় অনেক জন এসে বলে যে বাবা এই কাজটা ভালো হয়েছে, প্রাণীগুলো বানাইছো। এই প্রসঙ্গেও আবার অনেকে আসে যে মানে যে মৌলভী সাহেব যারা, তারা প্রশ্ন করে যে জীব বানানো হয় না। সেই ক্ষেত্রে আমি বলি যে জীবটা তো শুধু খালি বিনোদনের জন্য বানানো হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহারের বাগানে মাস্টার রোলে মালির কাজ করেন মোহাম্মদ রফিকুল ইসলাম। 20 বছর ধরে তিলে তিলে গড়ে তুলেছেন বাগান। শুরুতে ভিউ কার্ড দেখে, তারপর ছবি দেখে, আর এখন ইউটিউব দেখে যেটা ভালো লাগে সেটার আকার দিতে পারেন তিনি। আমার এক স্যার ছিল রাজশাহীর, মাহবুব আলম নাম। উনি এই গাছটা প্রথমে আমাকে এনে দেয়। একটা গাছ এনে দেয়, একটা গাছ থেকেই আমি বিস্তার করতে করতে আজ যত এই ডিজাইনের গাছ যত আছে সবই এক গাছ থেকেই শুরু। এই বাগান দেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে না পারলেও স্থানীয় বাসিন্দারা ঠিকই সময় পেলে চলে আসেন। মৌসুমী ফুলের বাগানের সৌন্দর্য উপেক্ষা করা কারো পক্ষে সম্ভব হয় না। জিনিয়া, গাঁদা, মোরগ ফুল সহ হরেক কিসিমের মৌসুমী ফুলে ফুলে ছেয়ে গেছে বাগানের বিভিন্ন কোণ। বিভিন্ন ধরনের নিত্য নতুন ফুল যেগুলো অলরেডি ফুটা শুরু করেছে। তো দর্শনার্থীদের অনুভূতি হচ্ছে তারা আসলে একদিকে যেমন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে চায়, পাশাপাশি ফুলের সৌন্দর্য তাদের ভ্রমণটাকে আরো আনন্দিত করে। আমার কাছে এখানে এসে এমন ভালো লাগছে যে এত ফুলের সমারোহ করছে। যারা জয়পুরহাটের অনেক এলাকায় এরকম ফুলের সমারোহ নাই, যারা আশেপাশের লোকজন আছে এখানে এসে দেখতে পাবে এবং অনেক ফুল সম্পর্কে ধারণা পাবে। মাস্টার রোলে চাকরি মানে যেদিন কাজ সেদিন বেতন। যার হাত ধরে বিস্ময়কর এই বাগান তৈরি হয়েছে তিনি এখনো মাস্টার রোলে চাকরি করছেন। তার হাত ধরে যারা এই শিল্প শিখছে তারাও মাস্টার রোলে। মালিদের প্রত্যাশা স্থায়ী চাকরি পেলে এই শিল্পকে ছড়িয়ে দিতে পারবেন তারা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, নওগাঁ।